সামান্য একটা তুত গাছের পাতা, এই তুত গাছের পাতা থেকে আপনি আল্লাহ তাআলাকে কিভাবে চিনলেন, আল্লাহ তাআলাকে কিভাবে পরিচয় পাইলেন? হযরত ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, দেখো এই সামান্য তুত গাছের পাতা যখন একটা ছাগলে খায়, ছাগলে খেয়ে যখন মলমূত্র ত্যাগ করে তার মলমূত্রর আকার হয় গোটা গোটা, কি হয় ভাই? গোটা গোটা আকার হয়। যখন কোনো এই তুত গাছের পাতা হরিণে ভক্ষণ করে হরিণে খায়, তখন এটা মৃগ নাভি কস্তুরীতে পরিণত হয়। কিসে পরিণত হয় ভাই? মৃগ নাভি কস্তুরীতে পরিণত হয়। যখন এটা কোনো রেশম পোকায় এই পাতাটা খায়, এটা রেশমের সুতা বের হয়। কিসের সুতা বের হয় ভাই? রেশমের সুতা বের হয়। দেখো এই একই পাতা তিন ধরনের পশুয়ে খাওয়ার কারণে তিন ধরনের প্রক্রিয়া ঘটলো। এটা পাতার কোনো কারিশমা না, এটা পাতার কোনো বাহাদুরি না, এটা একমাত্র বাহাদুরি কার? চিল্লায়া বলেন কে তিনি? আল্লাহর বাহাদুরি। এটা পাতার কোনো কারিশমা না, পাতার কোনো বাহাদুরি না। এটার যদি এরকম পাতার যদি কোনো বাহাদুরি থাকতো, তাহলে যে কোনো পশুয়ে খাইতো, একই ধরনের মলমূত্র ত্যাগ করত। এটা যেহেতু পাতার কোনো কারিশমা না, সেই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মধ্যে এত কিছু দিয়া রাখছেন যে ছাগলে খাইলে একরকম মলমূত্র ত্যাগ করে, গরু খাইলে একরকম মলমূত্র ত্যাগ করে, হরিণে খাইলে মৃগ নাভি কস্তুরীতে পরিণত হয়। এই একই পাতা রেশম পোকায় খাইলে রেশমের কাপড় তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। তো ছোট্ট করে শেষ করতেছি, হুজুর এসে পড়ছেন।